৩০ টাকা থেকে ৩০ লক্ষ টাকার যাত্রা। অভিষেকে বাজিমাত করা অশ্বনী কুমারের জীবন সহজ ছিল না। চণ্ডীগড়ের ঝঞ্ঝেরি গ্রামের জন্ম অশ্বনীর। সেখান থেকে পাঞ্জাব কিংসের সংস্থা স্টেডিয়ামটি ১১ কিলোমিটার দূরে। প্রতিদিন ভোর ৫টার সময় ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিতেন মাঠে যাবার জন্য। ভরসা ছিল তার সাইকেল। কখনো কখনো বাবার থেকে ৩০ টাকা নিতেন অটো করে যাওয়ার জন্য। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বাবা হরকেশ বলেন, বৃষ্টি পড়ুক বা রোদ উঠুক, অশ্বনী মোহালি যাবেই। পরে মুল্লানপুরের স্টেডিয়ামে যেত। কখনো সাইকেল করে, কখনো অটো করে যেত। মনে আছে ৩০ টাকা চাইতো আমার কাছে অটো করে যাবার জন্য। তাকেই মুম্বাই ইন্ডিয়ান্স ৩০ লক্ষ টাকা দিয়ে কিনেছে। আমি জানতাম ওর জন্য টাকা খরচ করলে সেটা ব্যর্থ হবে না। প্রতি রাতে ১০টার মধ্যে শুয়ে পড়ত। পরের দিন উঠত ভোর ৫টায়। সারাদিনই অনুশীলন করত। গ্রামের একটি সরকারি স্কুলে পড়াশোনা করতেন অশ্বনী। সেই স্কুলের মাঠেই প্রথম ক্রিকেট খেলা শুরু। দাদা শিব রানা এবং বন্ধুদের ডেকে নিয়ে যেতেন ওই মাঠে। অশ্বনী বল করতেন, বাকিরা ব্যাটিং। ২০১৪ সাল থেকে শুরু হয়েছিল সেই খেলা। ১১ বছরের মধ্যে অশ্বনী পৌঁছে গিয়েছেন ওয়াংখেড়েতে। পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সময় তিনি সতীর্থ হিসেবে পেয়েছিলেন অভিষেক শর্মা, রমনদীপ সিং এবং অর্শদীপ সিংকে। ২০১৯ সালে রঞ্জি অভিষেক হয়েছিল অশ্বনীর। দাদা শিব রানা বলেন, গ্রামের কিছু ছেলে এবং আমাকে ডেকে নিয়ে মাঠে যেত অশ্বনী। ভোরবেলা স্কুলের মাঠে খেলতাম। আমরা ব্যাট করতাম আর অশ্বনী বল করত। মাঝে মধ্যে গ্রামের কাছে একটা মাঠে যেত ক্রিকেট খেলতে। সেখানে স্থানীয় দলের ছেলেদের সঙ্গে খেলত। সাধারণত জুতো পরেও প্রচণ্ড গতিতে বল করত। অশ্বনীর লক্ষ্য ছিল শুধু ক্রিকেট খেলা। আমরা গর্বিত ওকে নিয়ে। মোহালি ক্রিকেট সংস্থার কোচ হরবিন্দর বেদবান ২০১৬ সালে প্রথমবার অশ্বনীকে দেখেছিলেন। তিনি বলেন, পেস বোলারদের জন্য আমরা এমন ছেলে খুঁজি যাদের পেটাই চেহারা। বল করার সময় অশ্বনীর পা ঠিক জায়গায় পড়তো না। আমরা সেটা নিয়ে কাজ করি। খুব ভালো বাউন্সার দিতে পারে ও। সেই সঙ্গে শর্ট বলও ভালো করে। অনেক কম বয়স থেকে বল সুইং করাতে পারত। একবার আন্তঃজেলার একটি ম্যাচে ১ ওভারে ২০ রান দিয়ে ফেলেছিলেন। সেই দিন সন্ধ্যাবেলাতেই নেটে মন্থর গতিতে বল করার অভ্যাস শুরু করে দেন। সেই সঙ্গে ইয়র্কার দেওয়ার অনুশীলনও। এবারে নিলামে মুম্বাই তাকে কেনার আগে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ট্রায়ালে গিয়েছিলেন অশ্বনী। কিন্তু কোনো দলই তাকে কেনেননি। ২০২০ সালে অশ্বনীর টেনিস এলবো হয়েছিল। ১ বছরের বেশি সময় খেলতে পারেননি তিনি। মোহালির ক্রিকেট সংস্থার ডিরেক্টর অফ ক্রিকেট বারিন্দর সিং বলেন, আগে শুধু আউট সুইং করত অশ্বনী। আমাদের কাছে এসে ইন সুইংও শেখে। নেটে রমনদীপের বিরুদ্ধে বল করত। সে সময় ইয়র্কারও শিখেছিল। অশ্বনীর দাদা বলেন, আইপিএলের বিভিন্ন দলের ট্রায়াল দিয়েছিল। তবে জসপ্রীত বুমরা এবং মিচেল স্টার্কের মতো পেসারদের সঙ্গে বল করতে চাইতো ও। অশ্বনীর বন্ধুরা চাঁদা তুলে একসময় বল কিনে দিত ওকে। নিলামে ৩০ লক্ষ টাকা পাওয়ার পর প্রথমেই ও ক্রিকেট কিট ও বল কিনে গ্রামের একাডেমিতে দিয়েছিল ছোটদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য।